বাংলার ভোট কখনো ত্রিশঙ্কু হয়নি। সকালে পদ্মফুল, বিকেলে তৃণমূল, দিনের শেষে মানুষ এপ্রিল ফুল। অথবা নরেন্দ্র মোদীর ধক নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। কংগ্রেসকে 6, 8, 10, 12 পর্যন্ত দেখাচ্ছে, ভোট পার্সেন্টেজ দেখাচ্ছে 18 থেকে 22%। ভারত জোড়ো যাত্রার সময় কলকাতায় আসেননি কেন? তার কারণটা হচ্ছে সত্যি কথা, এটা খুব সঙ্গত অভিযোগ। আমরা সবাই চাই রাহুল গান্ধীর মতো, যিনি সাধারণ মানুষের একমাত্র ভরসার প্রতীক, তিনি সব পাড়ায় সব নুক্কর দিয়ে যাক। কিন্তু সমস্যাটা কী বলতো, আমাদের ভারতবর্ষ একটা উপমহাদেশ। কিছু না কিছু শহর, কিছু না কিছু পাড়া, কিছু না কিছু রাজধানী সবসময় বাদ যাবে। সেই সময় আমি যেহেতু দায়িত্বে ছিলাম উত্তরবঙ্গে, সেই কারণে আমার হয়তো একটা দায় বর্তায় যে ট্র্যাজেক্টরিটা হয়েছিল উত্তরবঙ্গে থেকে ঢুকবার জন্যে, মানে নর্থ ইস্ট থেকে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ করবার পর ঝাড়খণ্ড হয়ে তারপর মালদা, মুর্শিদাবাদ হয়ে বীরভূম দিয়ে বেরোনো। সেখানে দাঁড়িয়েও জাস্ট একটু মনে করিয়ে দিই, এই ভারত জোড়ো যাত্রার সময় আমরা দুপুরবেলাটা খাওয়ার, মানে খেতে বসবার জন্য একটা সার্কিট হাউস চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা চলছে এই অজুহাতে, আমি আবার বলছি, দুপুরে দ্বীপ্রাহরিক খাবার, এবং তোমরা আর্কাইভ চেক করে নিতে পারো, আমাদের ক্যান্সেল করে দিয়েছিলেন বুকিং। অধীরদা সেই সময় সভাপতি ছিলেন, অধীরদা অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। 1, 2, সেই সময় দাঁড়িয়েও যে সমালোচনাগুলো শুরু হয়েছিল 26,000 চাকরি, সেই সময় আরজিকর ঘটেনি, সেই সময় চিট ফান্ডের কথাবার্তা হয়েছিল। এবার দ্বিতীয় ভাব, তোমার যে প্রশ্নটা যে শুরু করলেন তৃণমূলকে দিয়ে, তারপরে বিজেপিতে কেন? তৃণমূল কার গর্ভজাত সন্তান? এটা শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে যখন তৃণমূলের প্রসব বেদন মানে জন্মাচ্ছে, তখন সেটা বিজেপি হচ্ছে গিয়ে তার দাইমার কাজ করেছে। অর্থাৎ বিজেপি প্রশ্রয় এবং প্ররোচনা ছাড়া তৃণমূল এখানে 1 ঘন্টা থাকবে। রাহুল গান্ধী ইনস্ট্যান্স দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমার এগেনস্টে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, 56টা কেস দিয়েছে, টানা মানে জেরা করে গেছে। হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর অভিযোগগুলো মিথ্যে, অথবা নরেন্দ্র মোদীর ধক নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে। দুটো সাইমালটেনিয়াসলি সত্যি হতে পারে, সেটা রাহুল গান্ধী তুলেছে। এখানে দাঁড়িয়ে আমরা এবং রাহুল গান্ধী সবাই একই সুরে একটা কথাই বলছি যে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিটোপিট। যে কারণে যে বললাম, আমি একটা স্লোগান লিখেছিলাম, সকালে পদ্মফুল, বিকেলে তৃণমূল, দিনের শেষে মানুষ এপ্রিল ফুল। সেই এপ্রিল ফুলটা যাতে না হয়, এপ্রিল মাসে দাঁড়িয়ে রাহুল গান্ধী সেই কথাটা সবাইকে বুঝিয়ে গেলেন। 4 তারিখের ঘটনার ভবিষ্যৎবাণী আমি এই মুহূর্তে করব না, কিন্তু তুমি যে প্রাতিষ্ঠানিক মিডিয়া রেফারেন্স দিলে, তাদেরকে দুষ্টু লোকেরা বলে হয় গদি মিডিয়া অথবা চটিচাটা মিডিয়া। তো সেই 2 মিডিয়ারাও যারা নির্বাচনের ওপিনিয়ন পোল করছে, কংগ্রেসকে 6, 8, 10, 12 পর্যন্ত দেখাচ্ছে, ভোট পার্সেন্টেজ দেখাচ্ছে 18 থেকে 22%। মধ্যবঙ্গ যেটা আছে, অর্থাৎ বা উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ, মানে রায়গঞ্জ থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত একাধিক জায়গায় সম্ভাবনাময় অথবা ডাইসি, মানে ইট ক্যান বি এনিবডিজ গেম। আবার বলছি, এই সমীক্ষা আমার করা নয়, এই সমীক্ষা সেই সব মিডিয়া যাদেরকে এক্ষুনি তুমি প্রাতিষ্ঠানিক বললে। অর্থাৎ বাইনারিটা ওরাও বিশ্বাস করছে না, ওরা বাধ্য হয়েছে। বাধ্যটা কেন হয়েছে? তার কারণ তুমি একজন মানুষকে বা কয়েকজন মানুষকে একদিনের জন্য বোকা বানাতে পারো, কিন্তু সারা জীবন বোকা বানাতে পারো। যখন মানুষ দেখতে পাচ্ছে তার জীবন, জীবিকা সব কিছু প্রশ্নচিহ্নের মুখে, সেখানে একজনই পার্লামেন্টে চোখে চোখ রেখে প্রশ্ন তুলছে, রাহুল গান্ধী এবং তার সৈনিকরা আমরা রাস্তায়। আমি গত সপ্তাহে 4 দিন মালদায় ছিলাম, দায়িত্ব নিয়ে বলে গেলাম, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, মালতীপুর সহ আরও একাধিক আসন মালদা থেকেই জিতছি। তার আগের সপ্তাহে আমি 4 দিন ছিলাম মুর্শিদাবাদে, বহরমপুর, লালগোলা, ফারাক্কা, লালবাগ সহ একাধিক আসন ওখান থেকে জিতছি। দিনাজপুরেও জিতব, পুরুলিয়াতেও জিতব। অবাক হয়েও না যদি কলকাতা সংলগ্ন জায়গা থেকে কিছু অঘটন ঘটে যায়।
আচ্ছা, প্রথম কথা আবার বলছি 4 তারিখের ভবিষ্যৎবাণী এই মুহূর্তে অবশ্যই করব না, কিন্তু 1952 থেকে শুরু করে 2024 পর্যন্ত, শেষ লোকসভা পর্যন্ত বা তার আগের 2021 বিধানসভা পর্যন্ত বাংলার ভোট কখনো ত্রিশঙ্কু হয়নি, এক্সেপ্ট একবার যুক্তফ্রন্টের সময়। ইতিহাসকে মাথায় রাখলে তোমার পূর্বপুরুষ বা আমার পূর্বপুরুষ ডিসাইসিভ ভোট দিয়েছে। যে জেতে সে 180-র অ্যাবাভ পায়, যে হারে সে 100-র কম পায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিশঙ্কুর কোনো সম্ভাবনা দেখছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তবকে অস্বীকার না করে যখন আমি তোমাকে সাক্ষাৎকার দিচ্ছি, আমার বিধানসভায় প্রতিনিধিত্ব শূন্য থেকে 294 এক রাতে হয় না। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। আমি হাস্যকর কথাবার্তা বলবো না। যোগ্য বিরোধী হয়ে, যাতে বাজেট অধিবেশনে কে বড় হিন্দু কে বড় মুসলিম এটা নিয়ে আলোচনা না হয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এক্সচেকারের কোনখান থেকে আসছে, আর স্বাস্থ্যসাথী কেন সব হাসপাতালে হচ্ছে না, সরকার পোষিত স্কুলগুলো বন্ধ হচ্ছে না, এই প্রশ্নগুলো তোলবার জন্যে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এক ঝাঁক কংগ্রেস বিধায়ক এবার বিধানসভা কাঁপাতে আসছে। তুমি বাইনারির প্রশ্ন করছিলে না, ওই বাইনারিটা অ্যাকচুয়াল দেখতে পাবে যে ভাঙা কাকে বলে। ওই শুধু লোক দেখানো টম অ্যান্ড জেরি নয়, মানুষের জন্য মানুষের কথা ভেবে মানুষের প্রশ্ন তোলা হবে বিধানসভায় 4 তারিখ। যেই শাসক বুঝবে অ্যাকচুয়াল বিরোধিতা কাকে বলে, লোক দেখানো নয়। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।